গাইস, আগে তোমরা এই ভিডিওটা দেখো, তারপরে আমরা এর কিছু ফানি কমেন্টস পড়বো। শেষ পর্যন্ত আমার এইসবও খেতে হলো উপায় না থাকা সত্ত্বেও। চলো আজকে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করে নিচ্ছি আজকে কি কি করলাম। ভরা রোদের মধ্যে বেরিয়ে পড়লাম আমরা তিনজনে একটা বন্ধু আর বান্ধবীর বাড়িতে। রাস্তা যেতে যেতে এত গরম লেগে গেছিল তো একটা দোকানে দাঁড়িয়ে আমরা কিছু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, ওদের জন্য কিছু খাবার দাবার নিয়ে নিলাম। দেখে বুঝতে পেরে গেছো আমরা কাদের বাড়িতে গেছিলাম। হ্যাঁ, আমরা সমেন আর রিমিদের বাড়িতে গেছিলাম দুপুরবেলা। ওদের বাড়িতে কিছু সময় কাটিয়ে কিছু আড্ডা মেরে চলে আসলাম বাড়ির দিকে। আর সুমিকে সুমির বাড়িতে রেখে চলে আসলাম আমার বাড়িতে। বাড়ি আসার পর বেশ খিদেই পাচ্ছিল আমার, তাই চলে গেলাম বাড়ির পাশে একটা ভাইয়ের দোকানে। ভাইয়ের দোকানটায় অনেক রকম ভ্যারাইটিস খাবার পাওয়া যায়, কিন্তু আমার সবথেকে ফেভারিট এই যে ডিম পোস্টটা। যতই খাই না কেন কখনো আমার মনটা ভরে না ডিম পোস্টের উপর থেকে। একদিন তো এরকম একটা দুটো করে প্রায় 15-16টা ডিম পোস্ট খেয়ে নিয়েছিলাম। খেতে তো चलिए शुरू करते हैं। ওর খুব ডিম পোচ খেতে ভালো লাগে, আবার বলছে উপায় না থাকা সত্ত্বেও খেতে হলো। কি সব পাগল মার্কা লোক যেতে ঠিক বলেছেন, তার বুদ্ধি। ভ্যারাইটিস জিনিসপত্র না, ভ্যারাইটিস জিনিসপত্র। এই তোতলা জিন্দাবাদ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। তুমি না বলে জানতেই পারতাম না ওটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। गजब बेइज्जती है।